আলহামদুলিল্লাহ 14টা রোজা সুস্থভাবে রেখে 15টা রোজা সেহরি করতে উঠেছি আজকে। আর ভিডিওটা আমি সেহরি থেকে স্টার্ট করলাম। আজকে সারাদিন আমি কী করি না করি তোমাদের সাথে সব শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না, ওকে। আর এই দেখো, আমি তো প্রথমে উঠে পড়েছি। উঠে পড়ে প্রথমে ব্রাশটা করে নেব, তারপরে এসে হাজব্যান্ডকে ঘুম থেকে ওঠাবো। কারণ উনি না আজকে অনেক রাত করে শুয়েছে, তার জন্য ওনাকে এখন আর ডিস্টার্ব করছি না। আমি ভেবেছিলাম চা করে রাখবো, তারপরে ভাবলাম না, ডেকে দিই, সময়ও খুব সীমিত। এখন কিন্তু বেজে গেছে 4:15। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল। আর আমরা শুই অনেক রাত্রিবেলায়, কিন্তু ঘুমই আসে না। আর ঠিক সেহরির সময়টাই আমার খুব জোর ঘুম চলে আসে। আর আমরা সেহরিতে কোনো রকম ভারী খাবার খাই না, বিস্কিট খাই, মিষ্টি খাই, না হয় চা খাই একটু। তো কোনো সময় দেরি হয়ে গেলে মিষ্টি খেয়েই শুয়ে পড়ি। আর এদিকে দেখো, হাজব্যান্ডকে তুলতে এসেছি, ঘুম থেকে উঠিয়ে দিলাম। উনিও নাকি একটু আগেই ঘুমিয়েছে, বললাম না উনি সারা রাত জেগেই ছিল ধরতে গেলে। আর এখন উনিও ব্রাশ করতে যাচ্ছে, আর আমি এদিকে চাটা করে নেব। আর রান্নাঘরে গেলাম না, ঘরেই যেহেতু ইন্ডাকশান ওভেনটা আছে সুবিধা, তার জন্য ঘরেই চাটা করে নিচ্ছি। আর এদিকে এই যে বাটি ফাটিগুলো ধুয়ে রাখছি, একটু পরেই চা খাবো। আর এদিকে চা করতে গিয়ে না আমি একটু বাইরেটায় গিয়েছি, চাটা বসিয়ে এসে একদম কাজ বেড়ে গেল। দেখতে পাচ্ছ, পুরো একদম চা মানে ওভার হয়ে গিয়ে বাইরে পড়ে গেল, নিচে পড়ে গেল, মানে কাজটাই বেড়ে গেল ভোরবেলায়। আর ভোরবেলায় না কোনো রকম মানে পেট ভরা ভারী জাতীয় খাবার আমরা খেতে পারি না। ভাতও খেতে পারি না, আর রুটি পরোটা এইসব তো খেতেই পারি না। আমরা হালকা হালকা মানে খাবার খাই ভোরবেলাতে, হয় কেক, না হয় বিস্কিট, না হয় মিষ্টি, এইসব ফিরনি আনা হয়, ফিরনি খাওয়া হয়। আর এদিকে আজকে চা করে নিয়েছি, চাটা করি না, তবু আজকে ইচ্ছা গেল তার জন্য চা করলাম। আর কেক দিয়ে চা দিয়ে খেতে খুব টেস্টি লাগে। তারপরে আর কি নামাজটা পড়ে নিলাম। নামাজটা পড়ে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু ভোরবেলায় নামাজ পড়ে শুতে নেই। আর ভোরবেলায় মানে শুলেও ঘুমটা খুব ভালো হয় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আর এমনিতেও এখন ঠান্ডা ওয়েদার। আর মেয়ে তো উঠছেই না, ও কিন্তু একটু ঘুমানোর মানে ইচ্ছা ছিল, আমি ওকে তুলে বসিয়ে দিয়েছিলাম বলে ও উঠে পড়েছিল। আর ওদিকে হাজব্যান্ড চলে গেছে, উনি ওনার কাজে। আর আমি এখন বিছানাটা গুছিয়ে নেব। তারপরে এখনও থালা বাটি পড়ে আছে, সেই সবগুলো মাজতে হবে, কাপড় ধুতে হবে, অনেকটাই কাজ বাকি। তারপরে রান্নাটাই শুধু থাকে না, মেয়ের জন্য টুকটাক একটু আধটু রান্না করি। আর তারপর তো দুপুরের পর থেকে কাজ স্টার্ট, মানে রোজা রাখা হয় যেহেতু, সেই ইফতারের তৈয়ারি করতেই হবে। তার জন্য ভাজা পোড়ার আইটেম, তারপরে একটা ঘুগনি, যে কোনো ঘুগনি আর কি, সব কিছুই করতে হয়। যাই হোক, করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কিভাবে কি করি না করি। আজকের মানে সারা দিনের কাজ তোমাদের সাথে আমি শেয়ার করেছি, পুরো ইফতার পর্যন্ত। আর বড় ব্লগ দিলে আমি কি কথা বলবো না বলবো আমি পুরো কনফিউজ হয়ে যাই। তাই কি বলছি না বলছি, যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, ভুল ত্রুটি থাকে, যদি তোমরা ক্ষমা শূন্য দৃষ্টিতে অবশ্যই দেখবে, আমি জানি। আর এদিকে আমি থালাবাটিগুলো মেজে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এনেছি বড় ব্লগ। প্রত্যেকদিন মিনি ব্লগ শেয়ার করা হয়, আজকে একটু বড় ব্লগ এনেছি। তো আজকে কিন্তু ব্লগটা আমি একদম ভোর থেকে শুরু করে দিয়েছি। তোমরা যদি প্রথম থেকে দেখো নিশ্চয়ই বুঝতেই পারবে। আর আমি সপ্তাহে 2 দিন না একটু বড় ব্লগ আনার চেষ্টা করছি। একদম সংসারের চাপ বলতে কি, একটা ছোটো বাচ্চার সঙ্গে ভিডিও করা, সংসারের কাজ করা একদম ইম্পসিবল ব্যাপার। তাই হোক, এই ইম্পসিবলটাকে আমি পসিবল করতেই এসেছি। আর দেখি কতদূর কী করতে পারি, কিন্তু তোমাদের সাথে চাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো লাইক করো বেশি বেশি, কমেন্ট করো বেশি বেশি। আমি তো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে আছি, কিন্তু কেউ তোমরা একদম কমেন্টই করছো না, লাইকই করছো না। আর সাবস্ক্রাইব তো করতেই হবে বলো। যাই হোক, ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত। হয়তো বেশি বড় হতে নাও পারে, 10 থেকে 12 মিনিটের ভিডিও হতে পারে। আর দেখতে থাকো। এখন কিন্তু আমি যাবো ছাদে, কাপড়গুলো মেলে দিই। কাপড় ধুয়ে রেখেছি বালতিতে। আর মেয়ে উঠে পড়েছে, ওকে খাইয়ে দিয়েছি, এখনও খেলছে। দেখো কী করছে ও এখন। তুমি কি করছো? হ্যাঁ, তাহলে খেলো, আমি একটু ছাদে যাই। তোমার জন্য রান্না করতে হবে। নাকি তুমি রোজা রাখবে আমাদের সঙ্গে আজকে? রোজা করবে আজকে? ও, রোজা করবে, ঠিক আছে। তাহলে রান্না করবো না, হ্যাঁ তোমার জন্য বাবু, তোমার জন্য রান্না করবো না, হ্যাঁ? তুমি তো রোজা করবে, খাবে না তো কিছু? কিছু খাবো, আচ্ছা ঠিক আছে, তুমি খেয়েই রোজা করো। এই যে এখন চলে এসেছি ছাদে, কাপড়গুলো মেলা হয়ে গিয়েছে। আর গিয়ে কিন্তু আমি
গোসল করতে যাব আর নামাজও বাকি। আর এই যে মনার জন্য ভাত, এদিকে ডাল, ভাতে আলু সেদ্ধ দেওয়া আছে। অন্য দিনে খিচুড়ি করা হয় বা আলু ভাজা করি ওর জন্য, ও ভাজাভুজি জিনিস খেতে পছন্দ করে। আর এদিকে আমি গ্যাসটাও মুছে নিচ্ছি, তারপরে যাব গোসল করতে। এই যে গ্যাসটা মুছে নিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, ঝাড়ু দেওয়ার পর মুছে নিয়েছিলাম, সেটা আর দেখাইনি। আর অনেকটাই বড় হয়ে যাবে যদি সব কিছুই দেখাতে থাকি ভিডিওতে। আর এদিকে রান্নাঘরটাও মুছে নিলাম, মুছে নিয়ে আমি কিন্তু গোসল করতে চলে যাব। আর এসে নামাজটাও তো পড়তে হবে, নামাজ বাকি। এই যে নামাজ পড়াও হয়ে গেছে গোসল ফোসল করে। আর একটু তোমাদের সাথে কথা বলবো ভাবছিলাম, তারপরে একটু নিজের ভিডিও করে চলে গেলাম ভাত আনতে, মানে রান্নাঘর থেকে ভাত নিয়ে এসে মেয়েকে খাইয়ে দিলাম। আর ওকে খাওয়ানো একটা বিশাল বড় একটা সময় সাপেক্ষর ব্যাপার আছে, কারণ ওকে 1 ঘন্টা ধরে খাওয়াতে হয়। ওকে গালে ভাত দিলে ও মুখে নিয়ে এখন কিছুক্ষণ বসে থাকবে, আবার কিছুক্ষণ পর ওর গালে দেবো, আবার মুখে নিয়ে বসে থাকবে। এইভাবে খেতে খেতে মানে 1 ঘন্টা কেটে যায় কোন দিক দিয়ে। আমার হাতে যদি ফোন থাকে তো ওকে খাওয়াই, আমি ফোন দেখি, টাইম পাস হয়। না হলে ওকে যদি আমার ফোনটা দিয়ে দিই, এবারে ওকে খাওয়াতে গেলে আমার খুব বিরক্ত লাগে। আর এখন ইদানিং ওকে না আমি একটু ধৈর্য ধরেই খাওয়ানোর চেষ্টা করছি। আর ভাতটা একটু নরম হলে ভালো হতো, তার জন্য একটু গ্লাসের মানে পেছনটা দিয়ে ভালো করে মেরে দিলাম, যাতে ওর খেতে না অসুবিধা হয়। আর ও শক্ত শক্ত জিনিস অনেকক্ষণ থেকে মানে মুখে রেখে দেয়, নরমটা হলে তবু একটু খেয়ে নেবে। আর এখন আমি ওকে চামচে করেই খাওয়াবো, কেন আমি হাত দিয়ে খাওয়াতে গেলে আমার হাত পুরো একদম শুকিয়ে যায়। ভাতের একটা যে মাড় থাকে না, হাত পুরো কড়কড় করে, ওর জন্য আমি ওকে চামচ দিয়েই খাওয়াই। আর এখন আমি ওকে 1 ঘন্টা ধরে খাইয়ে চলে এসেছি রান্না করতে। মানে একটুও দুপুরে যে একটু রেস্ট করব আমি পারছি না, এই রোজার মাসটায় মানে একটুও সময় নেই। হ্যাঁ, তো কী আর করা যায়, একটা মাসেরই ব্যাপার। আর এই মাসে যত কষ্ট করতে পারবো ততটাই আল্লাহ আমাদের সওয়াব দেবে। মানে নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, তার সঙ্গে সংসারের কাজ করতে হবে। আল্লাহ এতেই খুশি, আল্লাহ যাতে খুশি, আমি বান্দা তাতেই খুশি। আর আল্লাহ যেন আমাদের উপরে সবসময় রহমত করে, এটাই আমার আল্লাহর কাছে বড় আশা। যাই হোক, এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি মানে রান্না করতে গিয়েছিলাম এক, আর হয়ে গেছে আর এক। আমি কোনো দিন ছোলা বাগার দেওয়া করি না, আমি ছোলা রান্নাই করি ঘুগনির মতন। আর আজকে করতে গিয়েছি, আলুটা এত সেদ্ধ হয়ে গেছে, মানে আমি যখন কড়াই দিয়েছি দেখো পুরো ভর্তার মতন মেখে গেছে। আর তাইতে আবার আমি কি করলাম, পেঁয়াজ একটু মানে রান্না মতো করে আর ওটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম, যাতে ঘুগনির মতন হয়ে যায়। ভালোই হয়েছিল, দেখতে একটু খারাপ হয়েছিল। আর এদিকে করব চপ, মানে চপ বলতে এটা হলো গরুর মাংসর চপ। এটা মুরগির মাংস দিয়েও করা যায়, গরুর মাংস দিয়েও করা যায়। আর এই চপটা করতে গেলে সলিড মাংসর পিস লাগে। আর আমি এটাকে মিক্সিতে একটু একটু ঘুরিয়ে নিয়েছিলাম। আর পুরোপুরি মিহিন হয়ে গেলে হবে না, একবার শুধু ঘুরিয়ে ছেড়ে দিতে হবে। আর যাতে মাংসটা একটু গোটা ভাব, একটু থেতলানো ভাব, আপনারা কি বলেন জানি না, আমার ভাষায় তো এটাই বলে, সেরমভাবে রাখতে হবে। আর মাংসটাকে রান্নার মতন করে, মানে যেরকম রান্না করে আর কি সেইভাবেই করে একদম শুকনো শুকনো করে ওইতে আলু সেদ্ধ করে দিয়ে ভালো করে ভাজতে হবে। তারপরে বেসনের ব্যাটার করে, আর এটাকে যেভাবে শেপ দিতে চাও তোমরা সেইভাবেই শেপ দিতে পারো। আমি সবসময় লম্বা শেপ দিই, গোল শেপও দেওয়া যায়, আমার হাজব্যান্ড এটাই ভালোবাসে, তার জন্য আর কিছুটা আমি কন্টেনারে স্টোর করে নিলাম, আগামী দিন আমাকে আর কষ্ট করে এই জিনিসটা করতে হবে না। আর এদিকে পাতলা পাতলা করে আলু কেটে একটু আলুরি বানিয়ে নিলাম। এটাকে তোমরা কি বলো, আমরা তো আলুরি বলি। আর এটা আমরা রোজই করি। আর এখন আমার এটাও হয়ে গেছে, আর যাব ফল কাটতে। নামাজ পড়ে এসে ফল কাটতে বসেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, ফলটা কেটে নিচ্ছি। আর ইফতারি সাজানোটা একটা বড় কাজ, আমি এটা রান্নার সাথে সাথেই করে নিই। রান্না একদিকে করি আর এদিকে আমি ফল কাটতে বসে যাই, সবটা আমার সুন্দরভাবে মানে মেনটেন হয়ে যায়, না হলেই দেরি হয়ে যায়। আর আমি আগে ঘরের ভিতরে গিয়ে বসে বসে ফল কাটতাম, রান্নাঘরে বসে রান্না করতাম, মানে আমারটা অনেক দেরি হয়ে যেত। আর এইভাবে যেই থেকে আমি এখানেই সব নিয়ে চলে আসি, করে নিই, আমার আর কিছু মনে হয় না। আজানের আগেই সব মিটে যায়। আজান মানে 5 মিনিট, আমাদের এখানে না মসজিদে 5 মিনিট হাঁকে, যে আজানের আর মাত্র 5 মিনিট বাকি, সেই মতে সবাই রেডি হয়ে যায় ইফতারের সামনে দোয়া পড়তে। তো
আমার তো সেই সময়টাও পার হয়ে যায় আর কি, এতটাই কাজ থাকে। আর এখন দেখো হাজব্যান্ড কিছু কিছু জিনিস ছিল না, যেমন কলা ছিল না, তারপর তরমুজ ছিল না, সেই সব জিনিসগুলো এনেছিল। আর এদিকে করব ছোলার ডালের স্যালাড, যেটা আমি রোজ করি আর আমার তো খুব টেস্টি লাগে। আর এটা খেলে শরীরও ভালো থাকে। আর সব কিছু করে নিয়ে এখন আমি এটাকে গ্রেট করে নিচ্ছি গ্রেটারে। আমি যখন এই স্যালাডটা করি গ্রেটারে গ্রেট করে নিই। তোমরা যদি চাও এটা ছুরি বা বটি দিয়ে সরু সরু বা পাতলা পাতলা করে কেটে নিতেও পারো। আর গ্রেটারে এইভাবে গ্রেট করলে সহজ হয়। এইরকম গ্রেট করতে করতে আমার হাতও অনেকবার গ্রেট হয়ে গেছে গ্রেটারে। মানে আমি রোজার মাসে প্রথম বছর যখন এখানে এসেছি, মানে আমার সংসার আলাদা হয়েছে, আমি তখন মানে গ্রেট করতে গিয়ে আমার হাতও অনেকবার গ্রেট হয়ে গেছে। আমার এত মানে কষ্ট হয়েছে। আর তার উপরে আবার পরের দিন আবার একবার মানে গ্রেটারে গ্রেট হয়ে গেছে, মানে খুব কষ্ট পেয়েছি। প্রথম প্রথম তো চাইলেই মেয়েরা সব কিছু সামলে গুছিয়ে উঠতে পারে না, আস্তে আস্তেই শিখবে। আর আমি যেহেতু সংসারের কোনো কাজই পারতাম না, রান্নাটা মানে আমার ভালো লাগতো, তার জন্য আমি মার থেকে শিখেছিলাম। আর আমার রান্নায় ইচ্ছা করে রান্না করতে প্রথম থেকেই। আর সংসারে যাবতীয় আর মানে মানে পরিপাটি করে যে গুছাবো আমি সেই সব পারি না। যাই হোক, আজান দেওয়া আর মাত্র 5 মিনিট বাকি, আর আমি বসে পড়েছি দোয়া চাইতে। আর এখানে মানে আমি প্রত্যেকদিন ইফতারির সামনে ভুলি না, সব সময়তেই মানে দোয়া চাই আল্লাহর কাছে। আল্লাহ যেন সবার দোয়া কবুল করে এই রমজান মাসে। আর সবাইয়ের দোয়া কবুল করুক, সাথে আমারও দোয়া কবুল করুক। আমিও দোয়া করি সবার জন্য, সবাই যেন আমার জন্য তোমরা দোয়া করো। যাই হোক, এখন কিন্তু ইফতারিটা খেতে বসে গেছি। হাজব্যান্ডের আসতে দেরি হচ্ছিল, কারণ আমাদের যেহেতু দোকান, উনি দোকান ফেলে রেখেই চলে আসে, কিন্তু আজকে এত মানে দেরি হচ্ছে কি বলবো, তার জন্য আমি বসে গিয়েছি। আর মেয়ে না, এদিকে দেখো ফলে আমি বিট লবণ ছড়িয়ে দিয়েছি, ও সেই বিট লবণগুলোকে খায় বসে বসে। ও কোনো রকম ফল খাবেই না। আর ওর একটু ফলের মধ্যে ভালো লাগে আঙ্গুর আর আপেল। ও আপেল খেতে খুব ভালোবাসে, কিন্তু আপেলের খোলাটা ছাড়িয়ে দিতে হবে, মানে আপেলের খোসাটা ছাড়িয়ে দিলে ও খেতে পারে, না হলে ওর গলায় আটকায়। আর এই যে হাজব্যান্ডও এদিকে চলে এসেছে। আর এদিকে আমার মোটামুটি খাওয়া হয়েই এসেছিলো, আমি ভাবছিলাম নামাজটা পড়ে নেবো, কিন্তু ওনার জন্য আবার আমাকে কিছুক্ষণ বসে যেতে হলো। আর এখন উনি খাবে, আমি নামাজ পড়তে যাব, ওনার ওটা আবার ভালো লাগে না। আর ওই জন্য ওনার সাথেও আবার একটু বসে খেতে হলো আমাকে। আর এদিকে মেয়ে শুয়ে পড়ে খাচ্ছে। একবার শুয়ে পড়েছিল, এখন উঠে বসে পড়েছে, আবার হয়তো শুয়ে পড়বে। মানে ও সন্ধ্যাবেলায় এরকমই করে, আমরা ইফতার করি আর ও আমাদের সামনে বসে বসে অনেক রকম নাটক দেখায়। আর এই যে এই দেখো শুয়ে পড়লো, ওই জন্যই বলছিলাম ও শুয়ে শুয়ে খায় যখনই খায়। যাই হোক, আমার তো খাওয়া হয়ে এসেছে, এবারে আমি যাব নামাজ পড়তে। নামাজের আগে বেশি খেলে আমার খুব কষ্ট হয়, তার জন্য আমি হালকাভাবেই খাওয়ার চেষ্টা করি। কিন্তু ইনি আজকে এসে একদম গন্ডগোল করে দিল, বললো আমার সাথে খাও, আর অনেকটা ফল খাওয়া হয়ে গেছে। তারপরে মুড়ি খাবো কীভাবে আমি চিন্তা করছিলাম, তারপরে আমি নামাজটা পড়ে এসে গেছি মুড়ি খাবার জন্য। আর হাজব্যান্ডও চলে এসেছে। আর এদিকে আমি আধ ভাজা তেলে ভাজাগুলোকে মানে পুরো ফুলভাবে ভেজে নিয়ে চলে এসেছি। আর চা তো থাকবেই, চা না হলে তো আমার ভালোই লাগে না সন্ধ্যাবেলায়, আর আমি মুড়ির সাথে চা খাই। যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, অল অপশনটা অন করে দিও। আর কমেন্ট করবে সবাই যদি কিছু জানার ইচ্ছা থাকে। বাই, আল্লাহ হাফিজ।